নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লাইট কাস্টিং ফ্যাক্টরিতে। আপনাদের দেখাবো কিভাবে কাস্টিং তৈরি করা হয়, কাস্টিংয়ের যে ম্যাটেরিয়ালসগুলো আছে কিভাবে সেগুলো ঢালাই করা হয় এবং কি প্রসেসিংয়ের মাধ্যমে আউটপুট একটা প্রোডাক্ট আপনি পেয়ে থাকেন বাজারে, সেটা আমি সম্পূর্ণই বিস্তারিত দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে ছাঁচ তৈরি করা হচ্ছে। এটা হলো লোহার ব্যার, অর্থাৎ আপনার এখানে কাস্টিংয়ের যে চুলাগুলো আছে সেগুলো তৈরি করা হচ্ছে। তার জন্য ডাই তৈরি করে নিচ্ছে ছাঁচ দিয়ে। প্রথমে চারদিকে এই বালু চেপে দিয়ে তারপর এর ভিতরে এক ধরনের ডাই আছে, সেটা ভিতরে ঢোকানো আছে, সেটা এখন উঠিয়ে ফেলবে। দেখতে পাচ্ছেন এইভাবে কি সুন্দরভাবে ডাইটি তৈরি করে ফেললো। এখন এর ভিতর উপরের যে কভারটা ঢেকে দিয়ে তারপর আপনার ঢালাইটা দেবে। আর এই পথে হচ্ছে আপনার ঢালাই ঢালবে, কাস্টিং গলিত কাস্টিং ঢালবে, এটা আমি দেখাবো। আর এখানে একটি পাউডার দিয়ে দিচ্ছে যাতে যে ঢালাইটা দিবে সেটা যেন মসৃণ হয়, এবং ঢালাইটা দেওয়ার পূর্বেই কিন্তু এটা ভালোভাবে পরিপক্ক করে নেয় হিটারের মাধ্যমে, সেটাও আমি দেখাবো। এই হলো চুলা তৈরির প্রসেস। আর এখন দেখাবো যে কিভাবে অটোমোবাইলসের অর্থাৎ বাস বা ট্রাকের চাকার যে রিং আছে সেইগুলো তৈরি করা হয়। একই প্রসেসে এটা তৈরি করা হয়, কিন্তু মাধ্যমটা একটু ভিন্ন। এটা দুইটা পার্ট থাকে এখানে। আর এখানে যে স্যান্ড দেখতে পাচ্ছেন, যে বালি, এটা শুধু বালু নয়, এর সাথে আরও মিশ্রণ আছে, সেটাও আমি দেখাবো এই বালুটা কিভাবে তৈরি করা হয়। তার পূর্বে আমি দেখিয়ে নিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ডাই তৈরি করে রাখা হয়েছে। এভাবে দুইটি অংশ থেকে আলাদা আলাদা করে ফেললো। আর উপরে এই হচ্ছে মূলত একটা বেয়ার বা আপনারা চাকার রিং বলে থাকেন। একটা রিং প্রথমে বসিয়ে নিয়ে তারপর উপরে আরেকটি চাপটি বসিয়ে মাঝখানে যে ক্লিয়ারেন্স থাকবে, অর্থাৎ এই পুরাতন রিমটা ওঠানোর পর যে ক্লিয়ারেন্স থাকবে সেইটাই কিন্তু আপনার যখন কাস্টিং ঢালবে সেই অংশটুকুতেই ঢালাই হয়। ডান পাশে যে কভারটি দেখতে পাচ্ছেন এটা মূলত একটি পুরাতন চাকার রিম, সেটার অনুরূপেই মূলত নতুন একটি রিম তৈরি করা হবে। এখানে পুরাতন একটি রিম দিয়ে এর মাপটা নেওয়া হচ্ছে, অর্থাৎ যে অংশটুকুতে আপনার ঢালাই হবে সেই ক্লিয়ারেন্স তৈরি করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখন এটা উঠিয়ে ফেলে উপরের কভারটি আবার ওর উপর বসিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এই রিমটি এখন ওঠানো হচ্ছে। এইভাবে এক একটি রিমের যে পরিমাণ ক্লিয়ারেন্স থাকে সেটা তৈরি করা হয়। আর আমি বলেছিলাম যে এর যে স্যান্ড অর্থাৎ যে ম্যাটেরিয়ালস কীভাবে তৈরি করা হয়। এখানে বালু দেখা যাচ্ছে, পুরাতন বালু, এগুলো সেকে নিয়ে পরিষ্কার করা হয় স্টেইনারের মাধ্যমে, এবং এর সাথে মেশানো হয় চিটাগুড়, পুরাতন চিটাগুড়। 1-2 বছর রেখে দিলে এমন কালো হয়ে যায়, সেই চিটাগুড় মিশিয়ে এই মিক্সারের মাধ্যমে এখানে বো তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন যে এখানে মিশ্রণটা ঘুরপাক খাচ্ছে, ঘুরপাকের মাধ্যমে ওটা মিশ্রণ তৈরি হচ্ছে
এখানে একটি মোটরের মাধ্যমে মেশিনটা চালানো হচ্ছে। আর এটা এমন একটি পর্যায়ে যে এটা বেশ একবারে নরমও হবে না, খুব শক্তও হবে না, যে একটু ঝুরঝুরে ভাব থাকবে এবং ভিতরে একটু রসালো থাকবে। তারপরেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর ঢালাইয়ের পূর্বে যে ডাইগুলো তৈরি করা হয়েছে সেগুলো বলেছিলাম যে এক ধরনের পাউডার দেওয়া হয়, সেই পাউডারটা দেওয়ার পর এইভাবে ফায়ারিং করা হয়। ফায়ারিং করলে যে ডাইটা আছে সেটা পরিপক্ক হয়। এবং এখন চলে এসেছি আমরা ফার্নেসে, যে কিভাবে লোহা বা পুরাতন কাস্টিংগুলো সংগ্রহ করে এটা ফার্নেসের মাধ্যমে গলানো হয়। দেখতে পাচ্ছেন এইভাবে পুরাতন লোহার টুকরোগুলো ফার্নেসের ভিতর ফেলা হচ্ছে এবং সেটা নির্দিষ্ট তাপমাত্রায় গলছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ডাই তৈরি করা হয়েছে এবং টিউবওয়েলের ডাইও দেখতে পাচ্ছি। এখন ঢালাইয়ের পর্ব, ফার্নেস থেকে লিকুইড র মেটেরিয়ালস নেওয়া হচ্ছে এবং সেটা ঢালাই হচ্ছে। দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম আমি দেখিয়েছিলাম যে চুলা তৈরি, সেই চুলাই ঢালাই হচ্ছে এখন কাস্টিং। এভাবে চুলাতে কাস্টিং দেওয়া হয়। আর ফার্নেসে কাজ করা অত্যন্ত রিস্কের, কারণ এখানে খুব তাপমাত্রা থাকে এবং এখানে সেরকম কোনো সেফটি ব্যবস্থা দেখছি না। জাস্ট খালি পায়ে কাজ করছে, এটা খুবই অনিরাপদ। এভাবে চুলা তৈরি হয়ে থাকে। এগুলো হচ্ছে সিঙ্গেল চুলা, আর এই হলো ডাবল চুলা। এবার ঢালার পর মাঝখান থেকে ছিদ্র রাখা হয় এই জন্য যে অতিরিক্ত যে গ্যাসটা সেটা যেন বেরোতে পারে। এবং ফাইনাল আউটপুট হলো এটা, যেভাবে বের করা হয়। যখন ঠান্ডা হয়ে যায় তখন এই লুকটা আসে। আর সেই অনাকাঙ্ক্ষিত বস্তু টিউবওয়েল দেখতে পাচ্ছেন যে এখানে, যে আমরা অনেকে জানি না যে টিউবওয়েল কীভাবে তৈরি করা হয়, আজ দেখতে পেরেছেন আশা করি। আর ডাইগুলো এইভাবে অমসৃণ থাকলে মসৃণ করা হয় গ্রাইন্ডারের সাহায্যে। যে চাকার যে রিমগুলো আছে সেগুলো লেদের মাধ্যমে তো মসৃণ করা হয় এবং নির্দিষ্ট শেপ প্রদান করা হয় লেদের মাধ্যমে। এর ফিনিশিংটুকু দেওয়া হয়। ঢালাইয়ের সময় কোনো অমসৃণ তল থেকে গেলে সেটা মসৃণ করা হয় এবং নির্দিষ্ট শেপটা কাটিং করা হয় আপনার লেদের মাধ্যমে। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের একটি প্রোপেলার তৈরি করা হচ্ছে। এই একইভাবে ফার্নেস থেকে দেওয়ার মাধ্যমে এটা ঢালাই দিয়ে তারপর এটা ফিনিশ। টিউবওয়েলের ফাইনাল লুকিংটা এমন হয় রং করার পর। শুধু টিউবওয়েল না, আপনার যাবতীয় মেটেরিয়ালস এখান থেকে ঢালাই হয়, অর্থাৎ আপনার রিসাইক্লিং হয়। পুরাতন মালামাল কিনে এনে এখানে ফার্নেস থেকে গলিয়ে সেই শেপ তৈরি করা হয়। আপনার প্রয়োজন মতো যে কোনো প্রোডাক্ট তৈরি করিয়ে নিতে চাইলে অবশ্যই ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লাইট কাস্টিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন।